যখন রিমান্ডে ছিলাম, আমার কাছে তখন সেই প্রশাসনের কর্মকর্তারা বলতো যে অমুক জায়গায় আপনাদের লোকেরা এরকম ভাবে প্রতিবাদ করতেছে, অমুক জায়গায় প্রতিবাদ করতেছে। তাদের মাথা খারাপ হয়ে যেতেছিল যে কিভাবে পরিস্থিতি ট্যাকেল করবে। এইভাবে গোটা বাংলাদেশ থেকে যদি একত্ববাদীরা, তাওহীদপন্থীরা মূর্তির বিরুদ্ধে যদি, তাওহীদের পক্ষে যদি তারা রাজপথে নেমে আসে, তখন তার ক্ষমতার মসনদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আর সেই কারণে বাধ্য হয়ে বিনা মৌসুমে তখন সে লকডাউন ঘোষণা করেছিল, মনে আছে? অনেকে বলতো লকডাউন তো না, এটা ছিল হেফাজত ডাউন। 2021 সালের এপ্রিল মাসে সরকারের পক্ষ থেকে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন কোভিড অথবা করোনার এমন কোনো গুরুতর পরিস্থিতি ছিল না যে লকডাউন ঘোষণা করতে হবে। কিন্তু রমজান মাসে মানুষের মসজিদগুলোতে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়ে এদেশের মুসলমানদেরকে নামাজরত অবস্থায় মসজিদগুলোতে ভীতি এবং আতঙ্ক তৈরি করে গোটা দেশের মধ্যে হেফাজতকে ডাউন করার জন্য লকডাউন নাম দিয়ে আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, ইতিহাস প্রমাণ করে জালেম জুলুমের মাধ্যমে কিছুদিন তার ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করতে পারে, কিন্তু পতনকে ঠেকাতে পারে না।